যাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। আমি আমার সশ্রদ্ধ জয়গুরু এবং প্রণাম জানাই আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধা সভাপতি ভজ দাস মহোদয়কে, সাথে সাথে উপস্থিত বাংলাদেশ অখণ্ড সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, সদস্যবৃন্দ এবং প্রজাতক আশ্রম ন্যাস পরিচালিত ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এবং মহাসচিব এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত অখণ্ড ভ্রাতা ভগ্নী সকলকে আমার সশ্রদ্ধ জয়গুরু এবং প্রণাম জানাচ্ছি। সময় আমার 2 মিনিট, কী বলবো আমি জানি না ঠিক, তবে আমি একটা কথা বলি, যুগলদা যে বক্তব্যটা দিচ্ছে এই বক্তব্যের পরে আমাদের আর কারো বক্তব্য থাকে না। উনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা আমরা শিরে ধারণ করে প্রাণে গ্রহণ করে সবাই যান যার যার এলাকায় অখণ্ড আদর্শ এবং অখণ্ড দর্শন আপনারা প্রচার প্রসার করার জন্য লেগে যান। তবে বাবামণি বলছেন গুরুভক্তির জন্য তোমাদের কাছে আমি বলি না, ওটা তোমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু অখণ্ড মণ্ডলী আনুগত্যের জন্য আমি তোমাদেরকে অঙ্গুলে নির্দেশ করিতে বাধ্য হই, কারণ অখণ্ড মণ্ডলী আমার সঙ্গময়ী মূর্তি। বাবামণি অখণ্ড সংগীতাকে বলছেন ভাবময়ী তনু এবং বাংময়ী মূর্তি, আর অখণ্ড মণ্ডলীকে বলছেন বাবামণি সঙ্গমূর্তি। অর্থাৎ বাবামণির সকল নির্দেশ আদেশ অখণ্ড দর্শন বলেন, অখণ্ড বাদ বলেন, যত কিছু আছে সব কিছু মণ্ডলীর থেকেই প্রসারিত হবে। তবে এটার জন্য নির্দেশনাটা আসতে হবে কেন্দ্রভিত্তিক। যে কোনো সংগঠনের, যে কোনো প্রতিষ্ঠানের একটা ইউনিক চেইন অফ কমান্ড থাকে। এখানে একটা পয়েন্ট থেকে নির্দেশনা যাবে, আর সেই নির্দেশনা প্রতিটি সংগঠনের সদস্য, প্রতিটি সংগঠনের সিস্টার কনচারণ যত কিছু আছে সবাই মানতে হবে। তাহলে আজকে যুগলদা যে বক্তব্যটা দিয়েছেন, আমি যুগলদার বক্তব্যটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছি, এবং এটাই আমাদের অখণ্ড দর্শন, এটাই অখণ্ডবাদ, এটাই পরমারাধ্য গুরুদেব আমাদের কাছে চেয়েছেন। 300 বছর পরে দেবমানবের সৃষ্টির জন্য বাবামণি যে নির্দেশ, এই কথাগুলোই কিন্তু যুগলদা বলে গেছেন। তো আমি একটা অনুরোধ করব, আমাদের কেন্দ্রীয় বিদগ্ধ দাদারা, আপনারা যুগলদার ভাষণটাকে, বিস্তারিত ভাষণটাকে আপনারা জিস্ট আকারে আপনারা সুন্দর করে পয়েন্ট ওয়াইজ বিভিন্ন মণ্ডলীতে পাঠাবেন। তা আমি বলছি না বিভিন্ন মণ্ডলীতে সরাসরি পাঠাতেন, পথিমধ্যে বাংলাদেশ অখণ্ড সংগঠন ন্যাস পরিচালিত ট্রাস্টিজ বোর্ডের সদস্যবৃন্দ বা ওনাদের কনচারণ নিয়ে আপনারা যুগলদারের কথাগুলো সরাসরি প্রত্যেক মণ্ডলীতে পাঠান। আর প্রত্যেক মণ্ডলীর কর্মকর্তা এবং প্রতিনিধিদের কাজ থাকবে এই জিনিসগুলোকে বাস্তবায়ন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের অযাচক আশ্রমে আর্থিক কোনো সমস্যা নেই, এটা একটা আশ্চর্যকর জিনিস। বহু সংগঠন আছে সেখানে টাকা জোর করে নেয়, কেড়ে নেয়, টেনে নেয়, বিপদে পালিয়ে নেয়, তারপরে বলে অর্থ নাই। আর আমরা ভক্তজনের নিবেদিত প্রাণের যে শ্রদ্ধার্ঘ্য সেটা দিয়ে কী বা আমরা দেই। তারপরে এখানে মহারাজ বলছেন যে আমাদের আর্থিক কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা সাধন। বাবামণি বলছেন অখণ্ড সংঘের প্রতিটি সদস্যকে সাধন পরায়ণ হতে হবে। সাধনহীন ব্যক্তি সংগঠনের আবর্জনা। অত্যন্ত দুঃখ করে বাবামণি কথাটা বলছে, আমাদেরকে সাধন করতে হবে। যুগলদার নির্দেশনাগুলো আমরা অত্যন্ত কনসাইজ করে, ডিজিট করে, একেবারে মূল জিনিসটা আমরা প্রত্যেক মণ্ডলীতে চাই। আমরা সেভাবে প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে, প্রতিটি অখণ্ড ভ্রাতা ভগ্নীদের কাছে আমরা পৌঁছিয়ে দেব। আমরা চেষ্টা করতেছি বাবামণির আদর্শ প্রচার করতে, কিন্তু আমাদের এই সুযোগ্য আশ্রম অধ্যক্ষ ওনার এই নির্দেশ আমরা পলে পলে পালন করে এটাকে কাজে লাগিয়ে দিতে পারলে আমাদের জীবনও ধন্য হবে। বাবামণির শিষ্য হিসাবে আমাদের সার্থক
জন্ম বা আবির্ভাব সেটা সুষ্ঠু হবে এবং সুন্দর হবে। আর একটা কথা বলবো যে আমাদের বয়োবৃদ্ধ বরিষ্ঠ সাধারণ সম্পাদক বাংলাদেশ অখণ্ড সংগঠনের এই বৃদ্ধ বয়সেও উনি সাংগঠনিক তৎপরতা, সাংঘিক কর্মকাণ্ড যেভাবে করে ওনাকে ধন্যবাদ এবং উনি এই জন্য নমস্য। তো ওনার বক্তব্য যেটা দিয়েছেন উনি এটা একটু মানে নূতনত্ব আছে। নূতনত্ব বলে কি, সববারেই গতানুগতিক কথা লিখে এই প্রতিবেদনটা দেওয়া হয়, কিন্তু এবার উনি অনেক যত্ন করে নিজের হাতে খুব সুন্দর করে বাবা মনির কতগুলো বাণী ঢুকিয়ে দিয়েছেন। এটার মধ্যে মহাসম্পদ। এই বাণীগুলোকে যদি আমরা প্রতিনিয়ত কয়েকদিন পড়ি এবং লালন করি এবং পালন করার জন্য চেষ্টা করি, তাহলেও কিন্তু আমরা অখণ্ড আদর্শ হিসাবে এই জগতে পরিচিতি দিতে পারব।